আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের ইমন স্যার। আজকে হায়ার ম্যাথের নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের 8 অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি নিয়ে একটু কিছু বেসিক আলোচনা করব। ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতির চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেকটাই কঠিন মনে করো অনেকেই, বাট এখানে কয়েকটা বিষয় আমি আজকে তোমাদের এই শর্ট ভিডিওতে আলোচনা করব। দেখো, আমরা প্রথমত ত্রিকোণমিতি হচ্ছে সাধারণত এখানে আমরা এই যে চতুর্ভাগ নিয়ে একটু প্যান একটা পড়ি, ঠিক আছে? এই চতুর্ভাগটা দেখো, চতুর্ভাগে কি কি আছে একটু তোমাদেরকে দেখাই। এই চতুর্ভাগে মূলত যে কোনো একটা দ্বিমাত্রিক তলকে আমরা সাধারণত 4টা ভাগে বিভক্ত করি, এবং 4টা ভাগে বিভক্ত করার পর একটা ভাগকে বলা হয় প্রথম চতুর্ভাগ, একটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, একটা হলো তৃতীয় চতুর্ভাগ, আরেকটা কি চতুর্থ চতুর্ভাগ। অবশ্যই এটা আমাদের এই যে এক্স অক্ষ থেকে ঘোরা শুরু করে এবং এটা এন্টি ক্লকওয়াইজ ঘোরে। দেখো, আমরা যদি একটি ঘড়ি দেখি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে দেখো, আমার যদি এখানে ঘড়ি থাকে তাহলে এই ঘড়ির কাঁটাটা অবশ্যই আমার এইভাবে করে, দেখো আস্তে আস্তে নিচের দিকে আসে, এভাবে, অর্থাৎ নিচের দিকে আসে, এইভাবে আসে। এখন দেখো, আমরা এই কোণটা নিচ্ছি হলো এইভাবে, অর্থাৎ অপোজিট দিকে, ঘড়ির কাঁটা যেদিকে আসে তার বিপরীতে, এই জন্য এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। এখান থেকে শুরু করতেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। আসো, প্রথম চতুর্ভাগে আমরা জানি অল পজিটিভ, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সবাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, কোসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে হলো ট্যান আর কট পজিটিভ। চতুর্থ চতুর্ভাগে হলো সেক আর কোসেক পজিটিভ, সেক আর কস পজিটিভ, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে এইটা, এখন আসো এখান থেকে আরও কিছু বিষয় জানার আছে। সেটা হলো, আমরা জানি এটা হলো রেডিয়ানের চ্যাপ্টার। কার চ্যাপ্টার? রেডিয়ান। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখো, এই যে রেডিয়ান, এই রেডিয়ানে সাধারণত আমরা একটা ক্যালকুলেশন করি, সেটা হলো যে পাই রেডিয়ান কোণ সমান 180 ডিগ্রি। পাই রেডিয়ান কোণ সমান 180 ডিগ্রি। তাহলে দেখো, আমার এখান থেকে যখন ঘোরা শুরু করতেছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ, তখন আমার এখানে ঘোরার শুরুতে ছিল 0 ডিগ্রি কোণের মান। কোণের মান কত ছিল? 0 ডিগ্রি ছিল। দেখো, ঘোরার শুরুতে আমাদের কোণের মান ছিল 0 ডিগ্রি। এবার আসো, এখান থেকে যখন আমি এটুকু পথ গেলাম, তখন এটা কত ডিগ্রি অতিক্রম করতেছে? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে আমরা বলতে পারি 180 ডিভাইডেড বাই 2, বা এটাকে আমি যদি লিখি π/2, তাহলে আলটিমেট একটা মান পাওয়া যায়। তাহলে দেখো, এটাকে আমরা ওই যে রেডিয়ানের ভাষায় বলি π/2, এবং এটার ক্ষেত্রে বলা হয় পাই, অর্থাৎ 180, কারণ এইখান থেকে এই সম্পূর্ণটুকু কোণকে কি বলা হয়? 180 ডিগ্রি কোণ। এবং দেখো, এই অক্ষটা হচ্ছে আমাদের এই আরও একটা 90 ডিগ্রি যোগ হয়েছে, তাহলে 180-র সাথে যদি আরও একটা 90 ডিগ্রি যোগ হয়, কত হয়? 270 ডিগ্রি। তার মানে এই অক্ষটা হচ্ছে আমার 270 ডিগ্রি, যাকে এই যে 3π/2 বলা হয়। এবং আবার যদি আমি এখান থেকে ঘুরে এই অংশটুকু যাই, তাহলে এখানে আমার হয়ে যাবে 2π, অর্থাৎ 360 ডিগ্রি। অর্থাৎ এর সাথে যদি আমি আবার 90 যোগ করে দিই, তাহলে এটা হয়ে যায় আমাদের 360 ডিগ্রি, ঠিক আছে? যেটাকে আমরা রেডিয়ান কোণের ভাষায় বলা হয় 2π। তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি তো 0 ডিগ্রি, বাট 90 ডিগ্রি যেটা, এটা রেডিয়ানকে বলা হচ্ছে π/2। এরপর যেটা 180 ডিগ্রি, এটাকে রেডিয়ানে বলা হচ্ছে পাই, যেটা 360 ডিগ্রি, এটাকে রেডিয়ানে বলা হচ্ছে 2π। এই যে এই বিষয়টা দেখো, 0, এগুলো হচ্ছে রেডিয়ান চিহ্ন। এই যে উপরে সি দিয়ে, এটা হচ্ছে আমাদের রেডিয়ান চিহ্ন, আর ডিগ্রি চিহ্ন তো তোমরা জানোই। মূলত রেডিয়ানটাকে বলা হয় হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো যাই হোক, আমরা ওই পাশে না যাই, এদিকে দেখো। তাহলে দেখো, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। এখন আসো, আমরা মূলত এই যে এই অক্ষটা পাই, এই অক্ষটা আমরা জানি সাইনের যে অক্ষটা, অর্থাৎ সেটা হলো অয় অক্ষ, ঠিক আছে? সাইন থিটার নিজের অক্ষ বলা হয় অয় অক্ষকে। কোনটাকে বলা হয়? অয় অক্ষকে। এবং কস থিটার নিজের অক্ষ বলা হয় এক্স অক্ষকে। কাকে বলা হয়? এক্স অক্ষকে। সর্বদা মনে রাখবা, অয় অক্ষের উপর সাইনের মান হচ্ছে পজিটিভ 1, অয় অক্ষের ধনাত্মক দিকে, আমরা দেখো, আমরা জানি যে এটুকু হচ্ছে ওয়াই, এটুকু ওয়াই ড্যাশ, ধনাত্মক দিকে সাইনের মান হচ্ছে পজিটিভ 1, ঋণাত্মক দিকে সাইনের মান হচ্ছে নেগেটিভ 1, সর্বদা ঋণাত্মক দিকে নেগেটিভ 1। এবার দেখো, এক্স এর এটা হলো পজিটিভ অক্ষ, এবং এই জায়গাতে কসের মান cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পজিটিভ 1, এবং দেখো, এটা হচ্ছে নেগেটিভ দিক, অর্থাৎ ড্যাশের দিক, এই ড্যাশের দিকে cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সর্বদা নেগেটিভ 1। এই বেসিকটুকু যদি জানো তোমরা, তাহলে ইনশাল্লাহ ত্রিকোণমিতিতে কোন চতুর্ভাগে কোনটা পড়ে এবং কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, এই বিষয়টা তোমাদের জন্য ইনশাল্লাহ অনেকটা সহজ হবে, ঠিক আছে? এছাড়াও আরও কিছু বেসিক আছে, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।